যারা আগামী নির্বাচন বয়কট বা বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে চাঁদাবাজির ঘটনায় সরকারের এক উপদেষ্টার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মানুষ দীর্ঘ 16-17 বছর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে যারা অনিশ্চিত করতে চায় তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা নির্বাচন না হোক সেটা চায়, সেটা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জাতীয় নির্বাচনকে ঘিরে যৌথ অভিযান আরও কার্যকর করার দাবি জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্টরা যেন কোনো সুযোগ নিতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতীকী যুব সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন সঠিক সময়ে হতে হবে। আজকে স্পষ্ট করে বলে, গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।